ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা। নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন বৃহস্পতিবার 14 জানুয়ারি শপথ নিলেন আমবাসা পৌর পরিষদের মনোনীত 3 সদস্যা। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্প অভিযান 59 জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহর ভগৎ সিং হলে বুধবার অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। অবশেষে রাজ্যে এসে প্রবেশ করল পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন। বুধবার দুপুরে যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন আগরতলা স্টেশনে এসে পৌঁছয়। বুধবার সন্ধ্যায় টিজিটি হলে আয়োজিত হয়ে গেল খোয়াই জেলা সায়েন্স ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা। লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোনসের জন্মদিন পালিত হল খোয়াইতে। এবার খবর বিস্তারিত। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় 44 নং জাতীয় সড়ক অসমের লোয়ারপোয়া থেকে চোরাইবাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী লরি চালকরা হয়রানির শিকার। এরই মাঝে চোরাইবাড়ি স্থিত বিক্রয়কর দপ্তরে বৈদ্যুতিক সমস্যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে 12 ঘন্টা লরি চালকদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় লম্বা লাইনে। और क्या कारण से है सर? इधर वो सिडेक्स में वो एक तो जनरेटर इनका बोलते खराब है, अगरतला से आदमी आएगा वो ठीक करवाएगा, ऑपरेटर आएगा वो ठीक करेगा तो फिर काम चलेगा। कब आएगा कब नहीं आएगा? हम तो सुबह के भूखे प्यासे हैं, ना पानी तक नहीं मिल रहा है इधर। कितना टाइम हुआ है अभी आप लोग लाइन में खड़े हुए? सुबह 7:45 बजे खड़े हुए थे। और अभी कितना बज रहा है? अभी 2 बज गया होगा। अच्छा 2 बज गया सर। हाँ, अभी कहाँ से आ रहे हैं आप लोग? हम गुवाहाटी से आ रहे हैं। कहाँ जाने वाले हैं? अगरतला सर। अच्छा ओके। কোন সময় তোমরা রানী? সকাল 5টা তো রো অবস্থা দেখো না গাড়ি আগে দিয়ে যার না করে দিতে যাই আর না খালি আগে দিয়ে জায়গা না রইয়ার না। কিতা লেগে ফসা দিন এখন কিতা বলে খাটা আর না কারেন্ট নাই তো জেনারেটর স্টার্ট দের না। আর তার কত মেকানিক আইতো কইতো না আগরতলা তো না কোন দিন আইবার কোন দিন ঠিক হইতো এটা। আর কই আর কত সময় যখন সকাল 5টা তো এখন 2টা বাজে দেখো না। 5 তনে 12 হইলো 7 8 ঘন্টা হইয়া। তোমরা আইছো কত থেকে? আমি তো আইয়ার হতাই না। যাবে কই? লাইমো তো জাম সকাল 5টা থেকে জাতীয় সড়ক জাম আছে।
সেলটেক্সের কিছু ইলেকট্রিক সমস্যা থাকার কারণে তাদের কাউন্টারগুলি স্টপ ছিল, এই কারণে জাতীয় সড়ক কিছু স্টপ ছিল। এরপরে অ্যাম্বুলেন্স, এরপরে যাত্রীবাহী গাড়ি, ছোট গাড়ি সবগুলি আমরা মোটামুটি ব্যবস্থা নিয়ে তাদেরকে আউটগোয়িং বা ইনকামিং সব ব্যবস্থা করছি। এরপরে এখন পর্যন্ত কিছু সমস্যা দেখা দিচ্ছে, তারা কালে ইলেকট্রিসিটির সমস্যা থাকার কারণে তারা এটা ঠিক আমি সেন্ট্রাক্সের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করছি। ট্রেনের অথরিটি আমাকে জানাইছে যে তারা খুব চেষ্টা করতেছে যে রাস্তাগুলি যাতে তাড়াতাড়ি তারা। বৃহস্পতিবার 14 জানুয়ারি শপথ নিলেন আমবাসা পুর পরিষদের মনোনীত 3 সদস্যা। তাদের শপথ বাক্য পাঠ করান ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা। পুর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ পুর পরিষদের সদস্যরা। মনোনীত 3 সদস্যা হলেন বিধু ভূষণ শর্মা, প্রবীর চন্দ্র দাস এবং নিকিম রাঙ্ঘল। মাননীয় সদস্য শ্রীযুক্ত প্রবীর চন্দ্র দাস, having been nominated member of Ambassa Municipal Council, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will faithfully discharge the duties upon which I am about to enter. নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠা অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। মাননীয় অতিরিক্ত জেলা শাসক ও সম্বর্ধনা জানিয়ে নবনির্বাচিত যারা হয়ে এসেছেন আমরা পেয়েছি, আমরা সুস্থভাবে যাতে আমরা নগর পঞ্চায়েত পরিচালনা করতে পারি, অর্থাৎ আমাদের আমবাসা মিউনিসিপ্যালিটি কাউন্সিল, আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনের পক্ষ থেকে আমরা যতদূর সম্ভব আমরা আন্তরিক সহযোগিতা এবং আমরা সাহায্যের হাত বাড়াবো যাতে আমবাসা পুর পরিষদ সুস্থভাবে সম্পূর্ণভাবে আমাদের যে ফিনান্সিয়াল অনুসারে আমাদের যেভাবে আমরা টাকা যেভাবে আমরা খরচ করব যাতে আমাদের ফান্ড লেস না হয় এবং কাজও আমাদের যাতে সম্পূর্ণভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেভাবে আমরা আমাদের সদস্যদেরকে আমি অনুরোধ করব যাতে আমরা এই একটা ফিনান্সিয়ালের টাকা অন্য ফিনান্সিয়ালের যাতে স্পিল ওভার হিসেবে যাতে না যায় সেইভাবে আমরা খরচ করতে আমরা চেষ্টা করব। আমি আজ নবনির্বাচিত যারা সদস্য হিসেবে আমরা পেয়েছি, এর সাথে আমরা আমাদের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নিয়ম অনুসারে আমরা যারা নমিনেটেড হিসেবে আমাদের মনোনীত সদস্য আমরা পেয়েছি, আমরা খুবই খুশি। আমরা আগামী দিনে নির্বাচিত 13 জন, তার মধ্যে যে উদ্দীপনা আছে, যে প্রাণ শক্তি আছে, যে প্রাণবন্ত ভাব তাদের মধ্যে আছে এবং তারা যে কর্মতৎপর, এতে আর বলার অপেক্ষা রাখে না অন্য কিছু। তাদের সহযোগিতা আমাদের যে 3 জনকে আপনারা এখানে অলঙ্কৃত করলেন, আসন দিলেন, এই 16 জন মিলে এই পুরসভাকে আমরা আগামী দিনে এক নতুন চেহারা দিতে চেষ্টা করব। এটাই হবে আজকের শপথের মূল কথা। আমাদের মোট 16 জন মনোনীত বা নির্বাচিত যারাই হলাম, আমরাই সর্বশেষ কথা হতে পারে না। আমাদের এই 16 জনের দ্বারাই সমস্ত ক্রিয়াকর্ম সম্পাদন করা সম্ভব হবে না। এই জন্য প্রয়োজন উপস্থিত যারা আছেন এবং বিশেষ করে আমাদের এই পৌর এলাকার সমস্ত শ্রেণীর জনগণ, গুরুজন, গার্জিয়ান, বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত যারা হয়েছেন তারা তো আছেনই, সঙ্গে সমস্ত পৌর এলাকার আমাদের যে অভিভাবক মন্ডলী আছেন, বিশেষ করে যুবক বন্ধুরা, আপামর জনগণ, নির্বাচক মন্ডলী, সবাই খুবই গুরুত্বপূর্ণ।
দর্শনের গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের পৌর পরিষদের যারা কর্মীরা আছেন, সরকারি কর্মীরা আছেন, আপনারাও খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আশা করছি যে আমাদের পৌর এলাকার মধ্যে অনেক কাজই করা বাকি আছে, অনেক বড় বড় সমস্যা আছে, ছোটখাটো সমস্যা আছে। কোন সমস্যায় আমাদের দৃষ্টি এড়াবে না। আমরা আপনাদের মতামত, সহযোগিতা, উপদেশকে পাথেয় করি এবং রাজ্যের বামফ্রন্ট সরকার যত অর্থই আমাদের দেবেন সমস্ত কিছু পৌর এলাকার মানুষকে জানিয়ে খুলসা করি। আমরা আপনাদের মতামতের মাধ্যমে আমরা এবং আমাদের পৌর কর্মীরা সবাই মিলে আমরা আমবাসা এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে এই এলাকার, এই পৌর এলাকার মধ্যে যারা একটু পিছিয়ে আছেন বিভিন্ন দিক। দীর্ঘ 15 বছর ধরে নিখোঁজ সন্তানকে ফিরে পেল মা। আনন্দের জোয়ার এখন গোটা পরিবারে। উল্লেখ্য 2006 সালে কল্যাণপুর থানার অন্তর্গত পশ্চিম ঘিলাতলি পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা পরিমল দেবনাথের ছেলে কেশব রানীর বাজার মাসির বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যায়। আজ দীর্ঘ 15 বছর পর সন্তানকে পেয়ে খুশি মায়ের মন। খাওয়ান থেকে উঠি দিন কই গেছে আর পাইছি না। এরপরে পত্র পত্রিকা ছাপাইছি, থানাতে এন্ট্রি দিছি। এরপরে ওখানে এই মাসের ওখানে রবিবারে তারে আনা হয়েছে, পৌষ মাসের। কবে হারাইছিল সে? সে হারানি গেছে অক্টোবরের 22 তারিখ। কোন সালে? 2006। এখন কি করে কেমনে পাইছেন? ওখান পাইছে হেরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি। ওখান হের বাইয়ে হোটেলে ভাত লয় দেখিয়া রাংসার বিটে তেন হের জিজ্ঞাসা করছে তোমার মা নাই? তেন কইছে আমি এর দূর কইছে আর মা নাই, কই মরছে নি না নাই, এর দূরাতুন হেরে পরিচয় করা ওখান আনা হয়েছে। খোয়াই কি জায়গা কইরা? কুইনি মার্কে হের বড় ভাইয়ে হোটেলে ভাত লইতে আছে, রাংসাত করে ভাত লইতে আছে। তেন হেরে দেখে এর মন কাইনছে, কেরে তুই কি, তোর বাড়ি কই, এইভাবে জিজ্ঞাসা করছে। আর কিছু কইতে না, কান্দা দিছে। আর হের ভাইয়ের ছোট বাইরে ফোন করে নিয়ে আইছে, মসত বাইরে নিয়ে আইছে, মাসিরে নিয়ে আইছে। তেনেরা কিছু দাগ চিহ্নকে তারে পরিচয় হয়েছে। দাগ চিহ্ন পরিচয় হইয়ার পরের দিন আমরা ফাটাইছে। আমরাও ঠিক মতন তারা যেমন চিনতে পারি না, দাগ নিশান দিয়ে দেখে এরপরে চিনি। পরের দিন আমার মেয়ে আর আমার বোনে যাই তারে আনছে। কেকরামপাড়া নলগড়িয়া সেন্টারে গেছিল মামার বাড়ির বেড়াইতো। মামার বাড়ির থেকে কেকরামপাড়া গেছে মাসির বাড়ির থেকে সকাল 9টায় কালী পূজার দিন হারানি গেছে কেকরামপাড়া সুমনির থেকে। এরপরে বহু জায়গা খোঁজাখুঁজ করছি, পাইছি না। খুঁজতে পরে আর ফাও চলনা করে অবশ্যই গেছে, বহু জায়গায় খোঁজ করছি। তখন মানে খোঁজাখুঁজ বদ্ধ দিয়া লাগছে আর কি। দৈনিকে মধ্যপাতা দিয়েছিলাম। রানীবাজার থানা আন্ডারে আনি গেছে, রানীবাজার থানাতে এন্ট্রি দেওয়া হয়েছে। 3 কপি ছবি উঠাইয়া একটা থানার দিছি আর একটা দৈনিকে দিছি, আর একটা আমার কাছে রাখছি। আমার এটা হারিয়ে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত।
চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয়।
হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। প্রত্যাশা সামাজিক সংস্থা জন্মলগ্ন থেকে নানান সামাজিক কাজকর্ম করে আসছে প্রতিনিয়ত। শীতবস্ত্র থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পঠন পাঠন সামগ্রী বিতরণ করে আসছে প্রত্যাশা সামাজিক সংস্থা। গত বছর এই সামাজিক সংস্থা আমবাসা এলাকার এক দরিদ্র পরিবারের ছাত্রের পড়াশোনার ভার গ্রহণ করে। এই ছাত্রটি পড়াশোনার সমস্ত ধরনের সুযোগ পেয়ে পরীক্ষায় ভালো ফল করে আজ 10ম শ্রেণীতে উত্তীর্ণ। এই বছর ছাত্রটির পড়াশোনার সমস্ত খরচ বহন করতে চলেছে প্রত্যাশা সামাজিক সংস্থা। যে আমাকে সাহায্য করেছে তার জন্য আমি খুবই খুশি হয়েছি। তার জন্য আমার পরীক্ষাটা অত্যন্ত ভালো হয়েছে। যদি তারা আমাকে 10-এর জন্য মাধ্যমিকের জন্য সুবিধা সাহায্য করে, তার জন্য আমি খুবই খুশি হয়েছি। তারা আমাকে প্রাইভেট টিউশনি, খাতা কলম, বইও দিচ্ছে, তার জন্য আমি খুবই খুশি হয়েছি। সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা আজকে সেই রাজু দেবনাথকে আমরা কি সাহায্য করব সেই ব্যাপারে আমরা আজকে একটা ছোট্ট মিটিং করেছি। তাতে আগামী ক্লাস 10-এর যাবতীয় খরচ প্রাইভেট সহ সবকিছু, বই খাতা কলম সব আমরা প্রোভাইড করব, যেহেতু রেজাল্ট ভালো করে। সেই আমাদের আশা, লক্ষ্য সমাজের সামনে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্প অভিযান 59 জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহর ভগৎ সিং হলে বুধবার অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন 59 জেলার সভাধিপতি, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন সহ অন্যান্যরা। একদিনের যে কর্মশালা, এই কর্মশালার মধ্যে যে সকল বাচ্চারা ডিজিটেবল এবং তাদের বিশেষ সুবিধার জন্য আজকের এই একদিনের এই কর্মশালার মধ্যে আমাদের যারা প্রধান শিক্ষক এবং শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আমরা বলে দিয়েছি যে আপনারা অন্যান্য বাচ্চাদের সমান অধিকার নিয়ে ওদেরকে শিক্ষা দান করবেন এবং অন্যান্য বাচ্চারা যেন সমান অধিকারে বাঁচতে পারে। প্রতিটা অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা সবাই এই সমস্ত বাচ্চাদেরকে আমরা সুযোগ সুবিধা করে দেবেন। আমাদের সরকার আমাদের যেভাবে এই সমস্ত বাচ্চাগুলি নজর দিয়েছে তাদেরকে স্বাবলম্বন করার জন্য, শিক্ষিত করে তোলার জন্য এবং তাদের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলিকে আরো বাস্তবায়ন করে তোলার জন্য সরকার মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের আওতায় আমাদের ডাইরেক্টর স্যারের নির্দেশ অনুসারে আমরা আজকে এই হলটাতে ভগৎ সিং কমিউনিটি হলে আমরা 59 জেলাভিত্তিক একদিনের একটা কর্মশালার আয়োজন করেছি। এখানে আমাদের জেলার প্রত্যেকটা হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক আছেন, সিলেক্টেড কিছু সহকারী শিক্ষক আছেন এখানে অভিভাবক মণ্ডল। আইডিএসএস স্কিমের উপরে আমাদের এই কর্মশালাটা একদিনের কর্মশালা। এখানে বিভিন্ন রিসোর্স পার্সন আছেন, দিনব্যাপী আলোচনা চলবে, পর্যালোচনা চলবে। এখানে আমরা মূলত ডিফারেন্টলি এবল যে চিলড্রেন আছে তাদের ব্যাপারেই আলোচনা হবে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আইডিএসএস স্কিমের আওতায়, এগুলি সম্পর্কে আলোচনা হবে, যাতে করে আমাদের আইডিএসএস স্কিমের আওতায় আমাদের বিদ্যালয়ে এসে ছেলেমেয়েরা উপকৃত হতে পারে। ডিফারেন্টলি এবল ছেলেমেয়েরা যাতে শিক্ষা। অবশেষে রাজ্যে এসে প্রবেশ করল পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন। বুধবার দুপুরে যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন আগরতলা স্টেশনে এসে পৌঁছয়। এদিন যাত্রীবাহী ব্রডগেজ ট্রেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা, রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে, পূর্তমন্ত্রী বাদল চৌধুরী সহ উচ্চপদস্থ আধিকারিকগণ। রেল আসার সঙ্গে সঙ্গে
আমাদের এখানে সুপার ফাস্ট ট্রেন রাজধানী এক্সপ্রেস চালু করতে হবে। তিনি তখন হাসতে হাসতে বলেছিলেন যে আমি যেটা এখনই এ দাবি করছেন, আমি হ্যাঁ করছি এই কারণে সামনে বাজেট, রেল বাজেটে যাতে আমাদের, কারণ অনেক সময় নিয়েছে ব্রডগেজ ঢোকার জন্য 18 থেকে 19 বছর, কাজে এখন থেকে না বললে তো পাবো না। এই কারণেই বললাম, অ্যাডভান্স বলে রাখলাম যে নেক্সট বাজেটে যাতে আগরতলা পর্যন্ত, যেহেতু স্টেট ক্যাপিটাল হলো গিয়ে আগরতলা আর আমাদের ন্যাশনাল ক্যাপিটাল হলো দিল্লি, এবং এটা কেন্দ্রীয় সরকারের ঘোষণা, স্টেট ক্যাপিটালের সঙ্গে ন্যাশনাল ক্যাপিটালকে যুক্ত করা হয় রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে। আমি দাবি জানিয়েছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজধানী এক্সপ্রেস যাতে এই বাজেটে ঘোষণা দিয়ে, আমি আশা করব মাননীয় মন্ত্রী এই সম্পর্কে কিছু বলবেন যাতে রাজধানী এক্সপ্রেস চালু হয়। এবং समय से यहाँ की एक जन आकांक्षा रही है कि जल्दी से जल्दी त्रिपुरा की राजधानी अगरतला ब्रॉड गेज रेलवे नेटवर्क से जुड़े और अच्छी रेलगाड़ियां यहां से भी चले। आज उसका गवाह मैं समझता हूं कि ये पूरा जनसमूह बनने वाला है। अभी थोड़ी देर में वो ट्रेन यहां उपस्थित होने वाली है। मेरे पूर्व के वक्ताओं ने जैसा बताया है कि 1996-97 में इस परियोजना की स्वीकृति हुई थी, लेकिन संयोग से काम को गति नहीं मिल पा रही थी। जब श्रीमान अटल बिहारी वाजपेयी जी इस देश के प्रधानमंत्री बने, तब उन्होंने पूर्वोत्तर राज्य और जम्मू कश्मीर के राज्य की रेल परियोजनाओं को राष्ट्रीय परियोजना घोषित किया, नेशनल प्रोजेक्ट घोषित किया। उस घोषणा के बाद इन परियोजनाओं का वित्त पोषण ठीक से होने लगा, इसलिए परियोजना को गति मिली और जिसके परिणाम स्वरूप 2008 में अगरतला भारतीय रेल नेटवर्क से जुड़ सका, मीटर गेज की लाइन बन गई। चूंकि उधर का जो हिस्सा है वो मीटर गेज था, इसलिए यहां मीटर गेज की लाइन बनी थी। उधर जब गेज कन्वर्जन आमान परिवर्तन का कार्य शुरू हुआ तो पहले से भारतीय रेल ने यहां प्राविधान रखा था कि इसे तत्काल रूप से हम बदल सकेंगे ब्रॉड गेज नेटवर्क। कोई भी नहीं चाहेगा कि कोई दुर्घटना हो। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাঁশুনির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাকে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শতহাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর।
দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার স্থিত জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে শান্তির বাজার মহকুমা ভিত্তিক 27তম সড়ক সুরক্ষা সপ্তাহ পালিত হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই সড়ক সুরক্ষা সপ্তাহ দিবস উপলক্ষে আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা শিবির এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা। অসময়ে আমাদের সবচেয়ে যে কোনো সময় গাড়ি আসতে পারে, এজন্য এইসব আমরা করবো না। আর ইয়ারফোনটা যখন আমরা শুনবো ঘরে বসে। বুধবার সন্ধ্যায় টিজিটি হলে আয়োজিত হয়ে গেল খোয়াই জেলা সায়েন্স ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্ক সভাপতি, ত্রিপুরা রাজ্য বিজ্ঞান মঞ্চের যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্যরা। অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই না, এটা হলো ফ্যাসিবাদী মনোভাবের বিরুদ্ধে লড়াই। এবং সেই কারণে এবং ফ্যাসিবাদী প্রচার এবং ফ্যাসিবাদী ধারণা ওই দুটো বইতে যথেষ্ট পরিমাণে তার দৃষ্টান্ত আপনারা পাবেন। महंगाई इतना बढ़ गई, रेल का बड़ा इतना बढ़ गया, सब कुछ बढ़ गया। यू वांट टू डाइवर्ट द माइंड ऑफ द सोसाइटी, ये वो सवाल ना करें, इसीलिए आप ये मुद्दों को लेकर आप खेल कर रहे लोग। লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোনসের জন্মদিন পালিত হলো খোয়াইতে। বুধবার লায়ন্স ক্লাবের উদ্যোগে মেলভিন জোনসের জন্মদিনে তুলা শিখর ব্লকের অন্তর্গত বেহালাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। এদিন এই স্বাস্থ্য শিবিরে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। আজকে আমরা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোনসের জন্মদিন উপলক্ষে হেলথ ক্যাম্প শিবির করলাম এই স্কুলে, বেহালাবাড়ি ক্লাস 12 স্কুলে। হেলথ ক্যাম্পের একটা অংশ ব্লাড গ্রুপ ডিটেকশন, সেটা করা হলো। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন বৃহস্পতিবার 14 জানুয়ারি শপথ নিলেন আমবাসা পৌর পরিষদের মনোনীত 3 সদস্যা। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্প অভিযান 59 জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহর ভগৎ সিং হলে বুধবার অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। অবশেষে রাজ্যে এসে প্রবেশ করল পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন। বুধবার দুপুরে যাত্রীবাহী ব্রডগেজ ট্রেন আগরতলা স্টেশনে এসে পৌঁছয়। বুধবার সন্ধ্যায় টিজিটি হলে আয়োজিত হয়ে গেল খোয়াই জেলা সায়েন্স ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা। লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোনসের জন্মদিন পালিত হল খোয়াইতে। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি। জীবনের ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু না, এ আমার